হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে কিছু মাথা নষ্ট করা ইনফরমেশন দিব। এখানে কি পরিমাণ আসন আছে এবং গতবার সর্বশেষ কত মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল, এই বিষয়গুলো দেখলে তোমার মাথার মধ্যে এখানে ঠিক আছে উল্টোপাল্টা হয়ে যাবে যে কিভাবে এই বিষয়গুলো পাবে এবং তুমি কিভাবে একটি এখানে সাবজেক্ট নিশ্চয় করতে পারো সেই বিষয়টা আজকে বলে দেবো, সিক্রেটটা বলে দেবো। দেখো, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে ইংলিশ স্পেশাল প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে। অবশ্যই এখানে একটা এসএমএস করো বিস্তারিত জানার জন্য। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই বছরের আগে আমি বলতেছি, এই বছরের আগে তোমাদের বি ইউনিটে দুইটা ভাগ ছিল, একটা ছিল বি, একটা ছিল বিয়ন। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার যে বি টু বিষয়টা ভাগ হয়েছে সেই সাবজেক্টটা কিন্তু কি এই যে বি ইউনিট ছিল সেটার মধ্যে ছিল। আমি একটু দেখাচ্ছি, লাইক এই যে বি এর মধ্যে কি এই যে বি টু এখন যে এটা আছে, এটার যে তিনটা সাবজেক্ট আছে, লাইক এটা হচ্ছে অ্যারাবিক, তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজ আর হচ্ছে পালি। এই তিনটা এই বি এর মধ্যে ছিল আগে আর কি। তো সেই হিসেবে এখানে সর্বশেষ কত মেরিট পজিশন থেকে সাবজেক্ট গুলো পেয়েছে একটু জাস্ট দেখো। সেটা হচ্ছে বি ইউনিট, সেটা হচ্ছে সিইউ বি ইউনিট সর্বশেষ গত বছরের সর্বশেষ এই তোমাদের বি ইউনিটে 13,666 আসন থেকে তুমি ভাবতে পারো এডমিশন টেস্টে 13,666 মেরিট পজিশন থেকে এখানে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে এবং এটা হচ্ছে পালি। এখন তুমি তো বলতে পারো এখন তো পালি নেই। হ্যাঁ, পালিটা নেই, পালিটা এখন কি হয়েছে, এই সাবজেক্টটা এবছর এখানে চলে আসছে বি টু তে। বুঝতে পেরেছো? আচ্ছা, বি টু তে এই সাবজেক্টটা চলে আসছে। তারপরও এই সাবজেক্ট তো আছে IML, ইনস্টিটিউট মডার্ন ল্যাঙ্গুয়েজ, এই সাবজেক্টটা কিন্তু এখনো বি এর মধ্যে রয়েছে। তো এটা পেয়েছিল সর্বশেষ 13,660 মেরিট পজিশন থেকে। তো এখান থেকে এখানে মাত্র 6 এখানে মেরিট পজিশনের আলাদা। তো সর্বশেষ আমরা ধরতে পারি এটাকে আর কি 13,660 মেরিট পজিশন থেকে IML এই সাবজেক্টটি কি পেয়েছিল। এবং আরো একটি মজার বিষয় দেখো, সেটা হচ্ছে 13,297 পজিশন থেকে ইংলিশ সাবজেক্ট পেয়েছে। বি ইউনিটের সব থেকে ভ্যালুয়েবল এবং সব থেকে এখানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কি ইংলিশ। সেটা পেয়েছিল 13,297 মেরিট পজিশন থেকে। এবং এই যে স্টুডেন্টটা ছিল ইংলিশ পেয়েছিল এবং সে ছিল কি এখানে সায়েন্সের গ্রুপ থেকে। বুঝতে পেরেছো? তো এখন আর্টস এর গ্রুপ থেকে পেয়েছে, সেটা হচ্ছে 7,000 এখানে 55 মেরিট পজিশন থেকে ইংলিশ সাবজেক্টটা পেয়েছিল এবং ও ছিল কি মানবিকের আর কি। বুঝতে পারছো? মানবিক থেকে ইংলিশ পেয়েছিল এখানে 7,055 মেরিট পজিশন থেকে এবং সায়েন্স থেকে পেয়েছিল 13,297 মেরিট পজিশন থেকে ইংলিশ। এখন বলতে পারো ইংলিশ এটা কিভাবে হয়, তুমি দেখবা যখন মেরিট লিস্ট গুলো এখানে আমার কাছে পিডিএফ আছে, এগুলো যে দেখাই আমি লাস্ট, সেটা হচ্ছে এখানে যে উপরে যারা টপ থাকে মেরিট পজিশন ওরা কিন্তু ইংলিশ সাবজেক্টে নেয়। তো এরা কিভাবে পেলো, এটা প্রশ্নটা হচ্ছে মেবি ওরা ইংলিশে অনেক ভালো করেছে, ইংলিশ যে এক্সামটা আছে ঠিক আছে। এখানে তোমাদের এডমিশনের যে মান বন্টন আছে বাংলা ইংলিশ জিকে বি ইউনিটে, এখানে ইংলিশে অনেক ভালো করেছে। মেবি ওরা 35 এর মধ্যে কি হয়তো বা 30 পেয়েছে, হয়তো বা 28 পেয়েছে। এই কারণে কি ওরা এই পিছনের মেরিট লিস্ট থেকেও এই সাবজেক্ট গুলো পেয়েছে। আরো একটা কারণ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশে জট আছে, মেবি সেশন জট, মানে অনার্স শেষ করতে 4 বছরের বেশি সময় লাগে। এই কারণে ইংলিশটাকে অনেকে কি সাবজেক্ট পেলেও সেটা নেয় না। এই কারণে হতে পারে, এই দুইটা কারণ হতে পারে। ফার্স্ট অফ অল আমি আবার বলতেছি, ওরা ইংলিশে এখানে যে ইংলিশে অংশটা আছে সেটা অনেক ভালো করেছে। দেন হচ্ছে ওই যে জট, এই বিষয়টা হতে পারে। এখন তোমার এবছরে যারা এডমিশন দিচ্ছ তোমাদের এখন একটা কোশ্চেন আছে, তাহলে সেফ পজিশন কত, কত মেরিট পজিশন থাকলে তুমি একটা সাবজেক্ট পেতে পারো। এটা একটা বিষয় আর কি, তোমার এখানে লাইক কনফিডেন্স বুস্ট হবে। সেটা হচ্ছে এখানে সিট আছে 1100 থেকে 1200, ঠিক আছে। মেবি 1100 অথবা 1200 এরকম হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে আসন আছে সেটা। বুঝতে পেরেছো? এখন সেফ পজিশন কত এগুলো তোমাকে দেখাইলাম সর্বশেষ যে পজিশন গুলো। এখন সেফ পজিশন তুমি একদম জেনারেল এখানে সাপোজ সায়েন্স আর্টস কমার্স যেখান থেকে হোক না কেন, তোমার এখানে সেফ পজিশন হতে পারে 2000 বা 2500 পর্যন্ত যেতে পারে, একদম সেফ। ঠিক আছে, এভাবে যদি থাকো এবং এর মধ্যে যদি থাকতে পারো, আশা করি যে কোনো একটি সাবজেক্ট তুমি পাবে বি ইউনিটের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে ইংলিশ স্পেশাল প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে। অবশ্যই এখানে একটা এসএমএস করো বিস্তারিত জানার জন্য।